আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, খান মিডিয়ার পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে সালাম। আপনারা যারা এবার বিশ্ব ইজতেমায় গিয়েছেন বা যাননি তাদের জন্য এক নজরে একটু ইজতেমার কিছু অংশ আমি হৃদয় খান আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনারা সবাই দেখবেন। আর আমার এই চ্যানেলটি একদম নতুন, সবাই সাবস্ক্রাইব করবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ। এটা হলো তুরাগ নদী। এটা ইজতেমার অংশের পাশে একটি, যে তুরাগ নদীর পাড়ে ইজতেমা হয় সেই তুরাগ নদীর উপর দিয়ে নির্মিত ভাসমান ব্রিজ। সেই তুরাগ নদীর পাড় দিয়ে যারা ইজতেমাতে যান, এই তুরাগ নদীর পাড় দিয়ে হেঁটে হেঁটে মূল ইজতেমার মঞ্চে যেতে পারবেন। এটা হলো আমরা যেখান থেকে এখন ভিডিও ধারণ করছি, সেটা হলো ইজতেমার পূর্ব পাশ, দক্ষিণ পূর্ব পাশ, যেটাকে বলা হয় আবদুল্লাপুর ব্রিজের পাশে বা উত্তরার পাশ দিয়ে যে তুরাগ নদীর পাশ, সেটা সেই রাস্তা এটাই। আর এর থেকে মূল মঞ্চ যেতে হলে আপনার হেঁটে হেঁটে পশ্চিম উত্তর দিকে চলে যেতে হবে, তখন আপনি মূল মঞ্চ পেয়ে যাবেন। আর এর ভিতরে বিভিন্ন আস্তানা বা যেখানে প্রত্যেক জেলার কুঠির আছে, সেটি এখান থেকেই ভাগ করা আছে। প্রত্যেক জেলায় আপনারা এগুলি যারা ইজতেমাতে আসছেন সেগুলি দেখে নিতে পারেন। আমার এই চ্যানেলটি নতুন, তাই সবাই বেশি বেশি শেয়ার করবেন, এইটাই আপনাদের কাছে অনুরোধ। এটা হলো বৃষ্টি ইজতেমার এখানে তুরাগ নদীর উপর এই পাশেই আবদুল্লাপুর ব্রিজ থেকেই পশ্চিম দিকে বা হুন্ডা কোম্পানির পশ্চিম দিকে। আর এটা হলো আপনার এই ইজতেমার ময়দান। আর তুরাগ নদী এলো আমাদের পাশেই ছোটো। যাক, যারা ইজতেমাতে আসছেন আল্লাহ কবুল করেছে, সবার দোয়া কবুল করুক, এইটাই আমি আল্লাহর কাছে প্রার্থনা করি। এই হলো তুরাগ নদী। আর যারা ইজতেমাতে আসতে পারেননি, আশা করি আগামী ইজতেমাতে আপনারা আগে আগে চলে আসবেন। এখান থেকে এই ইজতেমাতে বাংলাদেশের বা তথা বিশ্বর অনেক দেশের মুসল্লিরা এখানে এসে জড়ো হন। তাই সবাই আল্লাহর কাছে মুনাজাত করলে অবশ্যই আল্লাহ কারো না কারো হাতের উসিলায় আমাদের সবাইকে ক্ষমা করে দিবেন। এই আশায় সবাই একসাথে জড়বদ্ধ হয়। তাই ইজতেমাতে যারা আসছেন বিভিন্ন, এখানে বাংলাদেশের মানুষ, পাকিস্তান, ইন্ডিয়া, দেশ বিদেশে অনেক দেশের মানুষই আসে বিশেষ করে এই ইজতেমাতে। আর এই ইজতেমাতে মুসল্লিদের দল দেখলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন, এত মুসল্লি আর এত লোক কোথার থেকে আসে এবং কি অবস্থা। আমি নিজেও কয়েকবার আল্লাহর হুকুমে এখানে আমি গিয়েছি। তাই ইজতেমায়, বিশ্ব ইজতেমায় আপনারা যান নাই যারা, অবশ্যই আসবেন, দেখবেন। এটাই হলো ইজতেমার মূল। অতটুকু লাম্পা আমার বলার মতো নয়। এদিকে আবদুল্লাপুর ব্রিজ হইতে একদম শেষ মাথা, যেটা গাজীপুরার শেষ মাথা যেটাকে বলা হয়, গাজীপুরার শেষ মাথার দিকে শেষ হুন্ডা কোম্পানির পশ্চিমে। এইটা অনেক বড় জায়গা, মানে বলার মতো না। এত মুসল্লি, এত মানে এটা খালি শুধু মুসল্লি আর মুসল্লি। এই যে দেখুন, মানে কারো হিংসা বিবাদ কিছুই নেই, খাবার দাবারের কারো কিছুই নেই। আবার মানে কিভাবে দেখেন এখানে কত কোটিপতি, লক্ষপতি, গরিব সবই আছে এখানে, কারো ভেদাভেদ নেই। সবাই একত্র এসে এই ইজতেমাতে আসে আল্লাহর সন্তুষ্টি কামনার কারণে। হয়তোবা অনেকেই আমি শুনেছি বলেছে যে হয়তোবা আমরা আল্লাহর ঘর হজ করতে যাচ্ছি, পারতেছি না বলে এখানে একসাথে আল্লাহর কাছে মোনাজাত করি, যাতে আল্লাহ সবার আশা কামনা পূর্ণ করেন। এই সেই তুরাগ নদী। আর এই তুরাগ নদীর পাশেই হলো ইজতেমার মূল মঞ্চ। আর এখান থেকে সম্ভবত আমি আইডিয়া করেছি কিলোমিটারের কম হবে না মেন মঞ্চ, যেটা
অনেক দূরেই। আর এখান থেকেই মূল ইজতেমা শুরু। আর এদিকে শেষ প্রান্ত হলো আপনার আবদুল্লাপুর ব্রিজ পর্যন্ত। আবদুল্লাপুর ব্রিজ এদিকে, আর ওইদিকে গাজীপুরা পর্যন্ত অনেক নামপা এরিয়া, অনেক বড় জায়গা এই ইজতেমার ময়দানটা। আমি গিয়েছি, আপনারাও আসবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর মনটা আসলে আল্লাহর পথে ব্যয় করলে অবশ্যই আল্লাহ তার প্রতিদান দেয়। এই যে দেখুন কত হাজার হাজার মুসল্লি মানুষ এখানে আসতেছে, মানে দেখলে মনটা ভরে যায়। তাই আমারও মনে হয় যারা যারা এখনও ইজতেমাতে আসেননি অবশ্যই চলে আসবেন। আর যারা আসছেন আল্লাহ আরও বারবার আপনাদেরকে কবুল করুক। আর আমার এই চ্যানেলটি একদম নতুন, বেশি করে একটু শেয়ার করবেন। আপনাদের কাছে একটাই অনুরোধ, আমি আপনাদেরকে অনেক জাতের এখানে ভিডিও, প্রাকৃতিক সহ সব ধরনের ভিডিও ছোটো ছোটো দেই। আমার চ্যানেলটি নতুন, তাই আপনারা একটু বেশি বেশি শেয়ার করলে হয়তো আমার চ্যানেলটা আর একটু এগিয়ে যাবে, বা আপনাদেরকে আরও সুন্দর ভিডিও দিতে পারবো। এটাই আমি সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার জন্য প্রস্তুত। তাই আমার এই চ্যানেলটা একটু সমস্যা হয়ে গেছিলো, বিধায় আমি বেশি দিন আপনাদেরকে ভিডিও দিতে পারতেছি না। তাই আশা করি আপনারা আমার চ্যানেলটা একটু বেশি বেশি শেয়ার করবেন। আর এই যে দেখুন, এই সেই ইজতেমার উত্তরার একবারে শেষ প্রান্ত, যেটা উত্তরার পরেই তুরাগ নদী, আর তুরাগ নদীর পরেই হলো বিশ্ব ইজতেমা। আমরা যখন এই যে যাচ্ছি, এটা হলো উত্তরার সাইটে একদম শেষ প্রান্ত, যেটা উত্তরার শেষ উত্তর পাশে, এয়ারপোর্টের পরে উত্তর পাশে উত্তরার সেদিকে হলো আপনার তুরাগ নদী, যেটা আবদুল্লাপুর ব্রিজ বলা হয়। তারপরে হইল আবদুল্লাপুর ব্রিজের পরে হইল গাজীপুরা, টঙ্গী। তাই উত্তরার পাশ দিয়েই এখান থেকে আপনারা মেট্রো রেলে যেতে চাইলে দিয়াবাড়ি যেতে পারবেন। আর যদি ঢাকায় যেতে চান তাহলে আবদুল্লাপুর ব্রিজে এখানে চলে যেতে পারেন, বা আপনারা হাউস বিল্ডিং বলা হয় এদিকেও যেতে পারবেন বার হয়ে, যারা জানেন। এই হলো হাউস বিল্ডিংয়ের সামনে, যেটা ওভার ব্রিজের নিচে। আমরা এদিকে চলে আসছি। আমরা এখান থেকে একটু ঘুরে ঘুরে একটু দেখতেছি, আপনাদেরকে দেখাচ্ছি। তাই আমার চ্যানেলটি বারবারও বলে যাব একটাই, বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন। এটাই, এখান থেকে আপনারা ঢাকায় যেতে পারেন, বাংলাদেশে যে কোনো প্রান্তেই চলে যেতে। দেখুন আল্লাহর কি লীলা, এত মানুষ কোথার থেকে যে আসে আর কোথায় যায় একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলে না। শুধু মানুষ আর মানুষ বিশ্ব ইজতেমাতে। আল্লাহ সবার নিয়ত কবুল করুক, এই আশাই করি সবসময়। আর আপনারাও যারা গিয়েছেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, বিশ্ববাসীর জন্য দোয়া করবেন, মুসলিম উম্মার জন্য দোয়া করবেন, আর সবার জন্য ধরবেন। এই হলো ইজতেমার মূল ইয়েটা। আবারও দেখাচ্ছি আপনাদেরকে, এলো ইজতেমার মেইন মাঠের একটু ভিডিও। এই যে দেখুন, এটা হলো ইজতেমার মূল কেন্দ্রের শেষ প্রান্ত, যেটা সম্রাট প্লাস্টিক কেমিক্যালের এই সাইড থেকে দেখানো হচ্ছে। এখান থেকে পুরা ভিডিও করা সম্ভব নয়, যার কারণে এগুলো পার্ট পার্ট, নদীর জন্য আঁকা বাঁকা। তাই যেদিকে থেকে যতটুকু দেখানো যাচ্ছে চেষ্টা করি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। আর অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে আমার এই ক্ষুদ্র ভিডিওটুকু। যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের কাছে একটাই অনুরোধ, কারণ আমার এই চ্যানেলটি নতুন, এই বলে আর কি বলবো। আপনাদের কাছ থেকে কিছুক্ষণের মধ্যেই বিদায় নেব। আপনারা দেখতে থাকুন আমার এই বিশ্ব ইজতেমার ভিডিওটা। আশা করি আরও সুন্দর ভিডিও আপনাদেরকে আমি উপহার দিব। আর কি বলবো, বিদায় নিলাম। আগামী আরেক পরবর্তী ব্লকে আপনাদের সাথে অবশ্যই দেখা হবে। আপনারা দেখুন আমার
খান মিডিয়া চ্যানেলটি। যদি ভালো লাগে এটা হলো মুসল্লিদের বৈঠক।